নদীর মধ্যে আছে কি পানি। আচ্ছা বাবা, পানিতে যদি গ্যাঞ্জাম হয় বাল্ব জ্বলবো? হ্যাঁ না। যদি কাপ্তাই নদীতে গ্যাঞ্জাম হয় তাহলে এই জায়গায় বাল্ব জ্বলবে না। এটার উৎপাদন হইতেছে পানির থেকে। পানি যদি ঠিক থাকে তাহলে আলোটাও ঠিক থাকবে, আর যদি পানি ঠিক না থাকে তাহলে আলো ঠিক থাকা সম্ভব না। তাহলে নীরে হইল পানি, আর নীর থেকেই হয় নূর। তার এই গানের মধ্যে যে আলোচনাটা আসছে, এই আলোচনার থেকে আমরা যেটা শুনতে পাইলাম, তার এই গানটা এরকম দাঁড়াইছে, নীরে নূরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়। নীর ঠিক করো গা। নীর যদি ঠিক হয় নূর আপনা আপনি ঠিক হবে, আর যদি নীর ঠিক না হয় তাহলে কখনোই নূর ঠিক হবে না। নীর ঠিক থাকলে নূর আপনা আপনি ঠিক থাকবে। এখন এর মধ্যে বিশেষ তত্ত্ব লুকায়িত, যদি ভালো করে জানার ইচ্ছা হয়, এই যে দয়ালের আছে ওনাগরের সাথে বসে একেবারে নীরবে নিস্তব্ধ হয়ে এই আলোচনাগুলি করবেন। তবে আমি ছোট একটা উদাহরণ আপনাকে দিয়ে দিতে পারি। কি একটা গানই আছে, গানটা এরকম ক্লাস স্যার, পানি পানি সবাই বলো, পানি পানি সবাই বলো, পানি যেন কয়জনা, বিনা হিসাবে পানি খরচ কইর না, বিনা হিসাবে পানি খরচ কইর না। ওরে পানি পানি সবাই বলো, পানি পানি সবাই বলো, পানি যেন কয়জনা, বিনা হিসাবে পানি খরচ কইর না। ওরে বিনা হিসাবে পানি কেউ খরচ কইর না। পানির অপর নাম জীবন, তারে করলি নে যতন, যতন না করিয়া জীবের অকালে মরণ। ওরে যতন না করিয়া জীবের অকালে মরণ, ওরে যতন না করিয়া জীবের অকালে মরণ। পানির অপর নাম জীবন, তারে করলি নে যতন। হ্যাঁ, অজুর পানি কমাও, গোসলের পানি কমাও, খাওয়ার পানি কমাও। কি আল্লাহ রসুল মেরাজ থেকে আইসা কইল পানির খুব অভাব। আবু বকর পানি খাওয়া কমাইল, হজরত ওমর অজুর পানি কমাইল, হ্যাঁ, উসমান গনি গোসলের পানি কমাইল, আর হজরত আলী কূপের থেকে পানি উঠায় খালি মাথার মধ্যে ঢালে। তিনজন যে আল্লাহ রসুলের কাছে বিচার দিলি, রসুল আল্লাহ পানির অভাব। আবু বকর খাওয়ার পানি কমাইল, ওমর অজুর পানি কমাইল, উসমান গনি গোসলের পানি কমাইল, আর আলী কূপের থেকে খালি পানি তোলে আর মাথার মধ্যে ঢালে। আমরা আর বিচার চাই, আপনার কথা মানে নাই। বলে অবশ্যই আলীর বিচার হবে। সাহাবীদের সাথে নিয়ে মাওলা আলীর কাছে গেছে, যাই দেখে কূপের থেকে পানি তুলতেছে আর মাথার মধ্যে ঢালতে আছে। নবীজি ডেকে ডেকে কয়, মাওলা আলী তোমারে জানাই, বলছিলাম পানির খুব অভাব, পানি খরচ করা যাবে না, তুমি আমার কথা মানো নাই। আলী বলে, নবী আপনার কসম, আমি আপনারে জানাই, যেই দিন বলছেন পানির অভাব, সাক্ষী আপনার মেয়ে জহুরা। জিজ্ঞাসা করেন, এক বিন্দু পানিও খরচ করি নাই। ওই পানির যন্ত্রণা, এ দেহ যায় পুরে। তাই তো কূপ থেকে পানি তুলে মাথায় ঢেলে দেহটা ঠান্ডা রাখছি। হুজুর বলতেছি আপনার। নবীজি চিৎকার দিয়া মাওলা আলীরে ধরিল জড়াইয়া, মাদিনা এলমে বাবুহা নবী যায় ঘোষণা করিয়া। জিজ্ঞেস করেন আপনার মেয়ে জহুরারে, যেদিন থেকে বলছেন আপনি পানির খুব অভাব, এক বিন্দু পানি খরচ করি নাই, আর এই পানির যন্ত্রণা সহ্য করতে না পাইরা এই কূপের পানি মাথায় ঢাইলে এই দেহটা ঠান্ডা রাখছি।
আমার নবীজি চিৎকার দিয়ে আলীরে জড়াই ধরে বলছিল, আনা মাদিনা এলমে বাবুহা, আমি যে এলেমের কথা কই এই এলেমের দরজা হইল আমার আলী। যদি নীর ঠিক হয়, যদি পানি ঠিক হয়, তাহলে নূর ঠিক হবে। আর নূর যদি ঠিক হয় তাহলে আপনার বরযোগ ঠিক হবে। আর বরযোগ যদি ঠিক হয় আপনার মুর্শিদ ঠিক হবে। বরযোগ যদি ঠিক হয় আপনার মুর্শিদ ঠিক হবে। মুর্শিদ কি ব্যক্তি? এই যে আশরাফুল ইসলাম সিদ্দিকী বাবা যান, আমাকে মুর্শিদ কি বাবা, উনি আমাকে মুর্শিদ। মুর্শিদ কি আমরা এই কথাটা জানি কিনা? মোরশেদ আরবি শব্দ, এর বাংলা অর্থ হইল খোদা দর্শন। আয়না, আয়না ব্যতীত যেমন নিজের চেহারা দেখা যায় না, একজন মুর্শিদ ব্যতীত খোদাকেও দেখা যায় না। এই জন্য আমাকে মানিকগঞ্জের ছোটাবুলের একটা গানই আছে, আসতে বাজা। ওই আয়নাতেই মুখ দেখিতেই, ওই আয়নাতে মুখ দেখিতে, ওই আয়নাতে মুখ দেখিতে সরকার আবুলে রাজ পায়না রে আমার গাউসুল আজম। আশরাফ বাবা আসে কানের আয়নায় আমার গাউসুল আজম। কইরা বড়ি বাবা আসে কানের আয়না। ওই আয়নাতে মুখ দেখিতে, ওই আয়নাতে বাবা মুখ দেখিতে, আসে গানে রাজ আয়না রে আমার গাউসুল আজম। আজম আশরাফ চান বাবা আসে কানের আয়নায় আমার গাউসুল আজম। কইরা বড়ি বাবা আসে কানের আয়না। আল্লাহ